হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমাদের কী রান্না হবে। ভোলা মাছের তরকারি হবে। তো ভোলা মাছ আমি কেটে ধুয়ে রেখেছি। আর এই যে আলু, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। এটা ভোলা মাছ দিয়ে হবে। আর এটা হচ্ছে ছোলা কচু। ছোলা কচু এই যে ছোলা দিয়ে হবে। আর এই যে রসুন কেটে রেখেছি, বেগুন দিয়ে একটু করব। আর রসুন একটু ছোলা কচু দেব। তো আজকে আমাদের এই রান্নাটা শুরু করি। আগে আমি বেগুনটা করে নেব। তেলের ওপর কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে এই যে বেগুনটা চাপিয়েছি। আর এদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। এই ভোলা মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আর একটু মাছ ভাজতে বাকি আছে। বেগুনটা আমার হয়ে গেছে। আর একটু মাছ ভাজা বাকি আছে, এটা ভেজে নিয়েই আমি তরকারি চাপাবো। আমি তেলের ওপর কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, তেজপাতা দিয়ে আমি ছোলা কচুটা চাপিয়ে দেবো। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের ওপর একটু পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি এটা ওইদিকে চাপিয়ে দেবো মাছের ঝোলটা। আর এদিকে আমি রসুন ভেজে নিয়ে আমি ছোলা কচু দিয়ে দিয়েছি। আর এদিকে আমি তেলের উপরে আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো। আর এদিকে আমার ছোলা কচুটা কষা হয়ে গেছে। ছোলা কচুতে এবার আমি জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দেবো। আর এদিকে আমার টমেটো, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। আলু মশলা দিয়ে দেবো, দিয়ে একটু কষে আর জল ঢেলে দেবো। এটা হচ্ছে ভোলা মাছের তরকারি। আর কষা হয়ে গেছে দেখো বন্ধুরা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। শুভ দুপুরে শুভেচ্ছা রইল। ভোট কচুটা আর একটু বাকি আছে, একটু শুকনো শুকনো করতে হবে। ভোট কচু না, এটা ছোলা কচু, ভুলে গেছি। আর এটা হচ্ছে ভোলা মাছের তরকারি আমার হয়ে এসছে। ধনেপাতা দিয়ে দিয়েছি। ছোলা কচুটা আমার হয়ে গেছে। দুটো তরকারি আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। দুদিকে তরকারি বসিয়ে আমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আর এদিকে মিস্ত্রি কাজ করছে, আমার তাড়াহুড়ো আছে একটু, আরও বেশি গন্ডগোল হয়ে যাচ্ছে। তো দেখো এদিকে আমার দুটো তরকারি হয়ে গেছে বন্ধুরা, মাছের তরকারি আর এটা ছোলা কচুর তরকারি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। টাটা।